নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এই নায়রা কাট কট সেটটা কীভাবে কাটিং করতে হয় সেটা শিখব। দেখতেই পাচ্ছ এর সাথে প্লাজো সেট আমি একদম বানিয়েছি, আর এটা খুব সুন্দর তৈরি হয়েছে, মানে রেগুলার ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। আর দেখো এটা আমি এইভাবে করেছি, আমি আপার পার্টটাকে বেশি রেখেছি এই কারণে যাতে কাটাটা বেশি না মানে পেটটা দেখা যায়, সেই কারণে। তো যে যেমন ইচ্ছা পড়বে তারা শুধু কি করবে, এই আপার পার্টটাকে শর্ট করে দেবে, ঠিক আছে। যদি মনে হয় যে আমি একটু বেশি রাখতে চাই কাটাটা, তাহলে আপার পার্টটাকে শর্ট করলে কাটাটা কিন্তু এরকম বেশি থাকবে। আমি বেশি রাখবো না, সেই জন্য আমি আপার পার্টের লেন্থটা বেশি নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছ এইভাবে এসছে, আর এর নিচে এই যে প্লাজোটা আমি বানিয়েছি দেখো। তো আজকের আমরা এই আপার পার্টের যে কাটিংটা, নায়রা কাটিংটা, এটা শিখবো। নেক্সট ভিডিওতে আমরা শিখবো যে এর প্লাজোটা কীভাবে কাটিং করতে হয়। তো তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে হিট করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর এই হচ্ছে আমার দুটো যন্ত্র, যখনই কোনো আমি কাজ করব এরা কিন্তু ডিস্টার্ব করার জন্য সবসময় রেডি। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ তোমরা, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই কমফোর্টেবল, মানে টুকটাক বাজার টাজারে যেতে এখানে সেখানে যেতে ঝট করে পরে নিয়ে একদম কমফোর্টেবল। এই গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে সেটা অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা দেখার পরে মনে হয় যে সত্যি হেল্পফুল, কিছু শিখতে পারছি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এর জন্য আমি এখানে রেয়ন ফ্যাব্রিক নিয়েছি, আর এটা 5 মিটার ফ্যাব্রিক আছে। অবশ্য 5 মিটার আমাদের লাগবে না, 2 মিটারই যথেষ্ট, কেন রেয়ন ফ্যাব্রিকগুলোতে তোমার বহরটা অনেক বেশি থাকে। তো এখানে দেখো 44.5 বহর আছে এর, তাহলে 2 মিটার ফ্যাব্রিকে কিন্তু আমার ভালো মতো এসে যাবে আমার মাপ অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে এবার কি করব, প্রথমে হচ্ছে কি যে লোয়ার পার্ট মানে কি নিচের পার্টটাকে হচ্ছে কি প্রথমে আমি কেটে আলাদা করে নেবো। আমরা যদি এইভাবে সোজাভাবে নিই তাহলে কিন্তু এটা অনেক বেশি আছে, সেহেতু এটাকে আমরা সোজাভাবে নিতে পারবো না, এটা আরভাবেই নেব। আর এখানে একটা ভালো জিনিস এটাই যে এর যে ডিজাইনটা আছে, তো ডিজাইন অনুযায়ী যে দিক থেকে খুশি কিন্তু আমরা কাটতে পারি, যেই দেখতে পাচ্ছ ডিজাইনগুলো। তো এটা যে দিক থেকে খুশি কিন্তু কাটা যায়, কিন্তু কিছু কিছু কাপড়ে যদি ডিজাইনটা এমনই থাকে যে তোমাকে সোজা উল্টো ধ্যান রাখতে হয়, তো সেক্ষেত্রে তখন আমাদের কাপড়টা বেশি লেগে যায়। তো আমি এখানে প্রথমে লোয়ার পার্ট মানে কি নিচের পার্টটার জন্য আমি এখানে প্রথমে যতটা লাগবে আমি এখান থেকে টোটাল আমি 62 মতন আমি এখান থেকে কেটে নিচ্ছি, ঠিক আছে। এই লম্বায় আমি আগে 62 কেটে নেবো, মানে টোটাল পুরো রাউন্ডটা আর কি, সামনে পিছনে ধরে। তো এখান থেকে আমি কিন্তু এইভাবে দাগ মেরে নিচ্ছি, ঠিক আছে। দাগ মেরে নিয়ে প্রথমে নিচের পার্টটাকে এখান থেকে আমি কেটে বের করে নেবো, কেন 5 মিটার আছে। তো আগে থেকে আমি 2 মিটারও একসাথে কাটতে চাইছি না, আমি যতটুকুনি দরকার, হয়তো দেখা যাবে 2 মিটারের কমও লাগতে পারে, সেই জন্য আমি মেপে সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে এই যে দাগ মেরে নিয়েছি, তো এইটা এখান থেকে লম্বাই এই ডিজাইন অনুযায়ী সোজাই কেটে নেবো এটাকে এইভাবে। তো এই যে কাটিংটা করে নিলাম, এটা হচ্ছে আমাদের নিচের যে পার্টটা হবে সেটা। তো আমি তোমাদেরকে একেবারে কেটেও দেখাই। এবার এর লেন্থে কিন্তু বেশি আছে, যেহেতু এটা আমি সাইড থেকে কাটলাম, তো সেই অনুযায়ী ওটা আমাদের ঘেরের কাপড় আসবে, কিন্তু লেন্থে বেশি আছে। তো লেন্থ আমার টোটাল যে আমার জামার লেন্থটা হবে সেটা আমি 45 রাখতে চাইছি, কেন একটু নায়রা কাটগুলো লেন্থে বেশি থাকলেই ভালো লাগে। তো এটা আছে 44.5, ইয়ানি কি আমি আপার পার্টের জন্য যদি 15 ইঞ্চি মাইনাস করি, আর তার সাথে নিচের পার্টের জন্য আমাদের আরও 1.5 ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিন, তাহলে টোটাল আমি এখান থেকে 13 ইঞ্চি মতন আমি এখান থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে লেন্থের থেকে আমি 13 ইঞ্চি এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো, দিলে এটা আমাদের কিন্তু চলে আসবে। তো এইভাবে এখান থেকে আমি কিন্তু 13 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, এই দাগ দিয়ে দেবো দুই দিকেই, তাহলে মাপটা সমান থাকবে। তো এইভাবে দাগ দিয়ে এটাকে স্কেল দিয়েও আমি সমান করে নেব একবার নিয়ে, আর এটাকে এখান থেকে কিন্তু কেটে নেব। তো এই যে এটাকে কেটে নিচ্ছি, এই যে 13টা আমরা কেটে নিলাম, এটা কিন্তু আমাদের হাতার কাপড়ে এসে যাবে, সেহেতু আমাদের হাতার জন্য আলাদা করে কাটতে লাগবে না। তো এটা কিন্তু আমাদের হাতা চলে আসবে। তো হাতার কাটিংটা আমরা সবার লাস্টে করব, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর এইটা হয়ে গেল কিন্তু আমাদের নিচের যে ঘেরের কাপড়টা, সেইটা সামনে পিছনে দুই দিকেরই আছে, এটা দেখতে পাচ্ছ। তো এর যে জয়েন্টটা আছে এটা আমি এখান থেকে কেটে নিই, কেন সেই আমাদের কাটতেই হবে। এটাও আমি এখান থেকে কেটে দুটো আলাদা করে দিচ্ছি।
তো এইভাবে কিন্তু এখানে এটা লেন্থটা চলে আসলো। তো টোটাল এখানে আমার তাহলে কত নেওয়া আছে, 32 বাই আমার এখানে 60 টোটাল আমার নেওয়া আছে এটা ঘেরের জন্যে, টোটাল রাউন্ড আর কি। এবার আপার পার্টের জন্য আমি এখানে কি করব, এই সাইড থেকেই কিন্তু এটাকে আমি ভাঁজ ফেলে নেব। এখানে 4 ভাঁজ ফেললে এটা আরামসে এসে যাবে আমার বডির মাপ অনুযায়ী, সেহেতু আমি এখান থেকেই কিন্তু ভাঁজ ফেলে এইভাবেই কিন্তু নিয়ে নেব 4 ভাঁজে। এখান থেকে এটা আমি দেখে নিই ভাঁজটাতে একবার কতটা আছে। তো এটা কিন্তু যেহেতু 44 আছে, মানে এটা আমার আরামসে কিন্তু এসে যাবে, মানে 11 4 11 44 দেখতেই পাচ্ছ। তো এটা আরামসে এসে যাচ্ছে। তো আমার এখানে এইভাবেই ভাঁজটা ফেললে আমার কাপড়টা কিন্তু অনেক কমই লেগে গেল, উপরন্ত আমার কিন্তু ইয়ে হলো না। আর এখান থেকে আমি যে আপার পার্টের লেন্থ আমি ওদিকে থেকে 15 মাইনাস করেছি, আর তার সঙ্গে আবার 2 ইঞ্চি আমি প্লাস করে এমনকি 17 টোটাল। আমি আপার পার্টের লেন্থটা কিন্তু একটু বেশি রাখতে চাইছি, কারণ সাইডের যে কাটাটা, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে কাটাটা আমি কম রাখতে চাইছি, বেশি পেট দেখা যাবে সেটা ভালো লাগে না। তো সেই জন্য আমি আপার পার্টটা কিন্তু বেশি রাখলাম। তো তোমরা যদি চাও যে কাটা বেশি রাখবে, তাহলে কিন্তু লেন্থটাকে তখন তোমরা কমিয়ে দেবে, তোমরা তখন 2 ইঞ্চি কমিয়ে দেবে, তাহলে 15 থাকবে, সেটা রেডি হওয়ার পরে 14 চলে আসবে। তো এইভাবে দেখো আমি আমার মাপ অনুযায়ী কিন্তু এটা মার্কিং করে নিলাম এইভাবে। আর এখানে কোমরের কাছেও আমি শর্ট করছি না, ওটা ট্যাকিং দেবো, দিলে কিন্তু ওটা মাপে এসে যাবে, সেহেতু ওটা আমি কোমরের কাছটাও পুরোটা রেখে দিচ্ছি। দিয়ে এইভাবে বগলের লেন্থটাকে আমি এইভাবে টেনে নিলাম দুটো, এটা একটা পিছন পাটের আর এটা একটা সামনের পাটের যে রাউন্ডটা সেইটা। আর এর গলাটাকে হচ্ছে কি আমি বোট নেক বানাবো, যেমন তোমরা শুরুতে ভিডিও দেখেইছো। তো বোট নেকের জন্য এখান থেকে আমি 4 ইঞ্চি চওড়ায় নিচ্ছি, আর এখান থেকে হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করলাম। আর তার সাথে এখানে যে সামনের জন্য আমি এখানে 4 ইঞ্চি নিলাম, নিয়ে এটাকে এইভাবে রাউন্ড করে দেবো নিয়ে। আর পিছন পাটের জন্য আমি 1 ইঞ্চি কম করে নিচ্ছি, 3 নিলাম এখান থেকে। তো এটাকে এইভাবে রাউন্ড করে দিলাম। তো এইভাবে কিন্তু দেখো আমাদের কত সহজে কিন্তু আমাদের মার্কিং পুরো রেডি হয়ে গেল। আমি এখানে কটা পিন মেরে নেব আগে, কাটার আগে। সবসময়ের জন্য পিনটা মেরে নিয়ে কাটলে কি হয়, এগুলো নরম কাপড়, তো তাহলে কাপড়টা সরে যায় না, নাহলে কাপড় কাটার সময় সরে যাবে, ব্যাকাটারা হয়ে যাবে, সেলাই করার সময় কিন্তু তখন অসুবিধা হয়। তো এবার কিন্তু এই যে ছোট গলা, যেটা পিছনের গলাটা, সেখান থেকে কিন্তু আমাদের এখানে কাটিংটা করব, ঠিক আছে। তো এইভাবে আগে আমি এখান থেকে সোজা কাটিংটা করে নিচ্ছি, যাতে এই দিকের কাপড়টাকে আমি সরিয়ে ফেলতে পারি। তো এইভাবে দেখো এবার বাকিটা কিন্তু এইভাবেই কেটে নেব আমি। এবার কিন্তু বাইরের যে পিছনের বগলটা আছে সেইটা কাটবো এইভাবে। আর তার সাথে এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকেও কেটে দেব, কেন একটা খোলা আছে একটা জয়েন্ট আছে। এটা কাটার পরে এখান থেকে একটা পার্ট কিন্তু আমাদের সরিয়ে ফেলতে হবে। তো ভিতর থেকে এই পার্টটাকে কিন্তু আমি সরিয়ে ফেলছি। এখানেও একটা পিন আছে, তো এটাকে সরিয়ে ফেলে আবার কিন্তু গুছিয়ে ভালো করে পাততে হবে। এ নয় যে ব্যাকাটাটা যেমন আছে তেমন থাকবে, তা না, ভালো করে ফের একদম মাপে মাপে গুছিয়ে পেতে নিতে হবে। নিয়ে এখানে আমি আবার পিন মেরে নিলাম। নিয়ে এবারে হচ্ছে কি এর যে গলাটা আর এর যে বগলটা আছে সেটা কেটে নেব, কারণ এটা আমাদের সামনের পার্ট। এর বগল আর গলাটা কিন্তু ডিপ হয়। তো এইভাবে বগলটা কেটে নিলাম, আর এই গলাটাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেব, নিলে এটা আমাদের কিন্তু সামনের পার্টটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এইভাবে। এবার আমরা হাতাটা কাটিং করব। তো হাতার জন্য যে কাপড়টা আমরা রেখেছি সেই কাপড়টাই এই নিয়ে নিলাম। তো এখানে হাতার জন্যও কিন্তু কাপড় অনেকটাই বেশি আছে, তো আমাদের এতটা লাগবে না। তো যতটুকুনি আমাদের লাগবে ততটাই আমি এখানে ভাঁজ ফেলে নেব। তো হাতার বগলের জন্য যে মাপটা সেইটা আমরা ভাঁজ ফেলবো, সেটা আমাদের লাগবে হচ্ছে কি জামার আমরা বগল যতটা কাটি তার থেকে 1 ইঞ্চি বেশি। জামার বগল আমরা নিয়েছি 7.5, তাহলে এখানে আমাদের লাগবে 8.5। তো 8.5 এখানে দেখো আমি এইভাবে ভাঁজ ফেলে নিলাম। 4 ভাঁজ এটা না হলো কেন, দুটো হাতার জন্য আমাদের 4 ভাঁজ লাগবে। আর আমি হাতাটাকে গ্লাস হাতা রাখবো। তো এখানে 13 আছে, যেহেতু 13 তো আমার লাগবে না গ্লাস হাতার জন্য। আমি একবার মেপে দাঁড়াও দেখে নিই। তো দেখো এটা 10 হলে কিন্তু গ্লাস হাতা চলে আসছে। তো এখান থেকে আমি এইভাবে 10 নিয়ে নিলাম এইভাবে ভাঁজের দিকে। আর এই খোলা দিকে এখানে 3 ইঞ্চি মাইনাস করে এখানে 10-এ দাগ দেবো। দিয়ে এখানে বগলের দাগটা দেবো 8.5, দিয়ে এখানে মৌরিটা নেব 6.5, আর মৌরির সঙ্গে এবার এই বগলের দাগটাকে মিলিয়ে দেবো এইভাবে। দেওয়ার পরে এদিকে যে বগলের শেপটা সেটাকে কিন্তু এইভাবে দিয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু আমাদের মার্কিং হয়ে গেল। এখানে আমি পিন মেরে নেব, নিয়ে কিন্তু এই হাতাটাকে কাটিং করে নেব।
তোমাদের কোনো জায়গায় যদি কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কেন কমেন্ট করলেই তবে জানতে পারবো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো দেখো এই আমাদের হাতা কিন্তু কাটিং হয়ে গেল। এবার পিনগুলো সরিয়ে এটাকে কিন্তু খুলে নেব। জামার সময় আমরা কি করি, একটা পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্ট কাটা হয়, কিন্তু হাতার সময় কি হয়, খুলে নিতে হয়। মানে যেটা 4 ভাঁজ থাকে সেটাকে 2 ভাঁজে খুলে নিয়ে তারপরে কিন্তু গালটাকে কাটা হয়, মানে সামনের গালটাকে। এখানে আমি দাগ মেরে নিলাম, তাহলে বোঝা যাবে যে এটা আমাদের এইভাবে। আমি তোমাদের এখানে একবার শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কেমন আসবে। তো এই হচ্ছে আমাদের আপার পার্ট, আর এই হচ্ছে আমাদের লোয়ার পার্টটাকেও আমি তোমাদের বসিয়ে দেখিয়ে দিই, জাস্ট একটা আইডিয়া। কেন যেহেতু আমি সেলাই তোমাদের দেখাই না, আমি এখানে কাটিংটা দেখানো হচ্ছে এখন। হ্যাঁ, তোমরা যদি সেলাই দেখতে চাও যে আমাদের ম্যাম সেলাইটাও আমাদেরকে দেখান কিভাবে কি করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু তারপর থেকে কিন্তু আমি সেলাইয়ের উপরেও কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো এইভাবে দেখো নিচের পার্টটা এভাবে কুঁচি হয়ে কিন্তু এইভাবে এর সাথে বসে যাবে এইভাবে। শুধু এটাকে অ্যাটাচ করার সময় কি করতে হবে, আমাদের আপার পার্টটাকে আলাদা করে কিন্তু রেডি করে নিতে হবে, পুরোটাই রেডি করে নিতে হবে আপার পার্টটাকে। এইভাবে রেডি করে নেওয়ার পরে পুরো মানে ফিটিংসটা পুরোটাই রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমাদের লোয়ার পার্টটা জোড়া হয়। লোয়ার পার্টটা জোড়ার সময় শুধু কি করতে হবে, আমাদের 2 সাইডের যে কানাটা আছে কানাটাকে ডবল ফোল্ড করে কিন্তু মুড়ে নিতে হবে। নিয়ে আমাদের আপার পার্টের যে ফিটিংস করা হয় একদম সেই ফিটিংসের কিন্তু একদম এই কানা থেকে কিন্তু এটাকে সেলাই করে নেওয়া হয়। ঠিক আছে, নিয়ে এইভাবে কিন্তু জয়েন করে নিলেই কিন্তু আমাদের এটা অ্যাটাচ হয়ে যায় আর পুরো আমাদের ড্রেসটা একদম কমপ্লিট হয়ে যায়। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। তাহলে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।